সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে আমাদের আলোচ্য বিষয় সিরাত তথা নবী জীবনী পাঠ করার গুরুত্ব ও প্রয়োজনীয়তা। বর্তমানে সফর মাস চলছে। আজ সফর মাসের 24 তারিখ। সফর মাসের পরে রবিউল আউয়াল মাস, সিরাতের মাস। এজন্য আমরা এই কয়েক জুমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত সম্পৃক্ত কয়েকটি বিষয় আলোচনা করব। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, দুনিয়াতে কোনো কিছু নির্মাণ করতে হলে নির্মাতাকে কোনো না কোনো মডেল বা নকশার অনুসরণ করতে হয়। নকশা বা মডেল ছাড়া কোনো কিছুই সুন্দর সুচারুরূপে নির্মাণ করা যায় না। নকশা এবং মডেল যত নিখুঁত নিপুণ হবে, নির্মিতব্য বস্তুটি তত নিখুঁত, সুন্দর এবং পূর্ণ হবে, পরিপূর্ণ হবে। পক্ষান্তরে মডেল এবং নকশা যদি ত্রুটিপূর্ণ হয়, তাহলে নির্মিতব্য বস্তুটিও ত্রুটিপূর্ণ, অসম্পূর্ণ এবং মন্দ হবে। দুনিয়ার বস্তুগত বিষয়ে, দুনিয়ার বাহ্যিক উপায় উপকরণে এই মডেলের অনুসরণের গুরুত্ব অপরিসীম। যদি দুনিয়ার এই বাহ্যিক উপায় উপকরণ এবং বস্তুগত উন্নতির জন্য মডেলের এত গুরুত্ব হয়, তাহলে মানব জীবন নির্মাণে, মানুষের নৈতিক এবং আদর্শিক উৎকর্ষ সাধনে মডেলের অনুসরণের গুরুত্ব আরও বেশি। কারণ একজন মানুষের মূল হচ্ছে তার নৈতিকতা, তার আদর্শ, তার জীবন। কোনো ব্যক্তি যদি শুধুমাত্র বাহ্যিক উপায় উপকরণে সমৃদ্ধ হয়, তথ্য উপাত্ত এবং প্রযুক্তিতে উন্নতি সাধন করে, কিন্তু তার নৈতিক উৎকর্ষ সাধিত না হয়, আদর্শগতভাবে সে সমৃদ্ধ না হয়, তাহলে দুনিয়ার এই বাহ্যিক উপায় উপকরণ, তথ্য প্রযুক্তি তার জন্য মন্দের কারণ হতে পারে। একজন ব্যক্তি অসৎ, একজন ব্যক্তি দুর্নীতিবাজ, একজন ব্যক্তি মন্দ লোক, এখন তার কাছে যদি সকল প্রযুক্তি বিদ্যমান থাকে, সকল উপায় উপকরণ বিদ্যমান থাকে, তাহলে তার দ্বারা সন্ত্রাসী কার্যক্রম, তার দ্বারা মন্দ কাজ হওয়া সমূহ সম্ভাবনা থাকে। পক্ষান্তরে এই ব্যক্তি যদি বাহ্যিক উপায় উপকরণ এবং তথ্য প্রযুক্তিতে সমৃদ্ধ হওয়ার পাশাপাশি সে যদি নৈতিকতার দৃষ্টিকোণ থেকে, আদর্শের দৃষ্টিকোণ থেকে সমৃদ্ধ হয়, তাহলে তার দ্বারা অসামাজিক কার্যকলাপ সংগঠিত হবে না, বরং যা সংগঠিত হবে মানবতার কল্যাণে, সমাজের কল্যাণে, দেশের কল্যাণে। এজন্য একজন মানুষের মূল ভিত্তি হচ্ছে নৈতিকতা, নৈতিক আদর্শ। এই নৈতিক আদর্শ গঠন করার জন্য এবং আদর্শবান মানুষ হওয়ার জন্য অবশ্যই মানুষকে একটি মডেল অনুসরণ করতে হবে। যুগ যুগান্তরে যত মানুষ আলোকিত হয়েছেন, প্রত্যেকটি আলোকিত মানুষ কোনো না কোনো মডেলের অনুসরণ করেই আলোকিত হয়েছেন, তাদের জীবনকে বিপ্লব ঘটিয়েছেন। পৃথিবীতে এমন কোনো আলোকিত, সম্মানিত, সফল মানুষ খুঁজে পাওয়া যাবে না যে কারো অনুসরণ করেনি, কারো মডেল হিসেবে সে তার আনুগত্য করেনি। যুগে যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যত নবী এবং রসুলগণ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে প্রেরণ করেছেন, প্রত্যেককেই
তৎকালীন যুগের জন্য মডেল, আদর্শবান এবং অনুকরণীয় ব্যক্তিত্ব হিসাবে প্রেরণ করেছেন। যারাই স্ব নবী এবং রসুলদের অনুসরণ করেছেন, আনুগত্য করেছেন, আদর্শের পাত্র হিসাবে গ্রহণ করেছেন, তারাই সফল হয়েছেন। এই ধারাবাহিকতায় সর্বশেষ যুক্ত হয়েছেন আমাদের প্রিয় নবী, প্রাণের নবী, মানবতার অহংকার, দু জাহানের সরদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বোচ্চ পর্যায়ের আদর্শ এবং অনুকরণীয় ব্যক্তিত্ব। তার শরীরী সত্তা এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। কালের পরিক্রমায় তিনি পৃথিবীতে ছেড়ে চলে গিয়েছেন, কিন্তু তার আদর্শিক সত্তা এখনও বিদ্যমান আছে এবং সেটি আজীবন থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। তার আদর্শ অমর। এই আদর্শ অনুসরণ যারা করবে, যারা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মডেল হিসাবে গ্রহণ করবে এবং জীবনকে তার সাচে রঙিন করবে, নির্মাণ করবে, তারা অবশ্যই পরশ পাথরের সান্নিধ্যে স্বর্ণ এবং হীরায় পরিণত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য উত্তম আদর্শ। তিনি বিশ্ব মানবতার জন্য রহমত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে ইরশাদ করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নিশ্চয়ই তোমাদের জন্য তোমাদের রসূলের মাঝে রয়েছে উত্তম আদর্শ, বিশেষত ওই সকল ব্যক্তিদের জন্য লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহকে বিশ্বাস করে, ওয়াল ইয়াউমাল আখির, যারা আখিরাতের দিবসকে বিশ্বাস করে, ওয়া যাকারাল্লাহা কাসীরা, যারা আল্লাহকে বেশি বেশি স্মরণ করে, তাদের জন্য রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে উত্তম আদর্শ। অতএব রসূলকে উত্তম আদর্শ হিসাবে গ্রহণ করতে হবে, অনুকরণীয় অনুসরণীয় ব্যক্তি হিসাবে গ্রহণ করতে হবে। এতেই সফলতা, এতেই কামিয়াবি। কারণ তিনি বিশ্ব মানবতার জন্য রহমত, মুক্তির দূত। তিনি বিশ্ব মানবতাকে মুক্তির পথ দেখিয়েছেন। সুতরাং যারা সেই পথের অনুসরণ করবে, যারা সেই পথের অনুসরণকারী হবে, তারা অবশ্যই সফল হবে, মুক্তি লাভ করবে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমি আপনাকে বিশ্ব মানবতার জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। সম্মানিত মুসল্লিবৃন্দ, জ্ঞানের উপায় উপকরণ বৃদ্ধি পেয়েছে, জ্ঞান অর্জনের পরিধি বৃদ্ধি পেয়েছে বর্তমান যুগে। ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়া, বিভিন্ন বই পুস্তক সহ হাজারো উপায় উপকরণ আমাদের সামনে বিস্তৃত। আমরা খুব সহজেই প্রাচ্য থেকে পাশ্চাত্যের বিভিন্ন জ্ঞান অর্জন করতে পারি খুব সহজেই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনচরিত, তার দৈনন্দিন জীবনাচার, তার আদর্শ ইত্যাদি পাঠ করার অভ্যাস এবং আগ্রহ আমাদের মধ্যে খুব অল্প সংখ্যক মানুষ ছাড়া অধিকাংশের মধ্যেই নাই বললেই চলে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানা, তার আদর্শকে জানা, তাকে অন্তর দিয়ে ভালোবাসা, তার আনুগত্য করা ঈমানের অংশ, ঈমানের অবিচ্ছেদ্য অংশ। তাকে ছাড়া, তার আদর্শ জানা ছাড়া, তার আনুগত্য ছাড়া মুক্তি লাভ করা সম্ভব নয়, পরকালে সফলতা লাভ করা সম্ভব নয়। এজন্য আমরা আমাদের জ্ঞানের মাধ্যমকে ব্যবহার করি। আমরা বিভিন্ন জ্ঞান অর্জন করি, বিভিন্ন খবর, পত্রপত্রিকা, সংবাদ ইত্যাদি আমরা আহরণ করি, জানি। এর পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানতে হবে, তার জীবন আদর্শ সম্পর্কে জানতে হবে, তার সুন্নাহ সম্পর্কে জানতে হবে এবং মানতে হবে, আনুগত্য করতে হবে।
সম্মানিত মুসল্লিবৃন্দ, সিরাত শব্দের অর্থ হলো আদর্শ, জীবনী। অর্থাৎ যে শাস্ত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকালীন অবস্থা, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যাবতীয় বিষয়ের সরল বিবরণ থাকে, সেই শাস্ত্রকে বলা হয় সিরাত শাস্ত্র। সরলভাবে আমরা বলতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনচরিত, যার জীবন আদর্শ, তার জীবনীকেই মূলত সিরাতুন নবী বা সিরাত বলা হয়। সম্মানিত মুসল্লিবৃন্দ, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি দেখেছেন, তার সান্নিধ্যে থেকেছেন, তার আদর্শে বিমোহিত হয়ে তার জন্য জীবন উৎসর্গকারী ছিলেন। সাহাবায়ে কেরামের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে, ব্যবসায়িক জীবন বলেন, পারিবারিক জীবন বলেন, আন্তর্জাতিক জীবন বলেন, সকল ক্ষেত্রেই তারা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসাবে গ্রহণ করেছেন এবং আমৃত্য জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তারা মেনেছেন, পালন করেছেন। এভাবেই তাদের জীবন অতিবাহিত হচ্ছিল। তারা সিরাত নামক কোনো গ্রন্থ রচনা করার প্রয়োজন উপলব্ধি করেন নাই, কারণ তারা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাক্ষুষ দেখেছেন এবং প্রত্যেকটি কাজে তার অনুসরণ করতেন, যার কারণে তারা প্রয়োজন অনুভব করেন নিজের একটি গ্রন্থ রচনা হওয়া দরকার। সাহাবীদের যুগের শেষের দিকে, প্রায় প্রথম শতাব্দীর শেষের দিকে বড় বড় তাবিঈগণ তারা প্রয়োজন অনুভব করলেন যে সাহাবীদের সংখ্যা কমে যাচ্ছে। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি দেখেছেন, তার আদর্শ সরাসরি দেখেছেন, কিন্তু পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখবেন না, দেখেননি। সুতরাং তারা কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুঙ্খানুপুঙ্খানু আনুগত্য করবেন? এজন্য প্রয়োজন তার জীবনী সম্পর্কে একটি গ্রন্থ রচনা করা। এই প্রয়োজন উপলব্ধি করার কারণে মূলত তাবিঈরাই সাহাবীদের থেকে বিভিন্ন তথ্য উপাত্ত তালাশ করতে থাকেন এবং অনুসন্ধান করে তারা বিক্ষিপ্তভাবে বিভিন্ন তথ্যগুলো তারা জমা করতে থাকেন। এর মধ্যে উরওয়া ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, উরওয়া ইবনে জুবায়ের তিনি তাবিঈ ছিলেন। তার মৃত্যু 92 হিজরিতে। তার পিতা ছিলেন উরওয়া, তার পিতা ছিলেন জুবাইর ইবনে আওয়াম, তার মাতা ছিলেন আসমা বিনতে আবু বকর, তার খালা ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার কারণে উরওয়া তিনি তাদের কাছ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন অংশকে আহরণ করলেন, সেগুলিকে জমা করলেন এবং মানুষের মাঝে প্রচার করতে থাকলেন। এমনিভাবে আবান ইবনে ওসমান, ওয়াহাব ইবনে মুনাব্বিহ, শরাহবিল ইবনে সাআদ, ইবনে শিহাব জুহরি ইত্যাদি শীর্ষস্থানীয় তাবিঈগণ তারা সিরাত রচনা করতে শুরু করলেন। বরং তখন থেকেই, অর্থাৎ প্রথম শতাব্দীর শেষ, দ্বিতীয় শতাব্দীর শুরু থেকেই মূলত সিরাতের উপর জোর দেওয়া হয় এবং সিরাত চর্চা শুরু হয়ে যায়। তবে সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে সিরাত রচনার সর্বপ্রথম যিনি উদ্যোগ গ্রহণ করেছিলেন তিনি হলেন ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি। ওমর ইবনে আব্দুল আজিজের তত্ত্বাবধানে মূলত সরকারিভাবে সিরাত রচনা এবং সংকলনের উদ্যোগ গ্রহণ করা হয়। তাদের পর যারা সিরাত লিখে গিয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য অগ্রজ মুহাম্মদ ইবনে ইসহাক রহমতুল্লাহ আলাইহি, যার মৃত্যু 152 হিজরিতে। ইতিহাসে তিনি সর্বপ্রথম সিরাত গ্রন্থ রচনাকারী হিসেবে প্রসিদ্ধ। যদিও এর আগে যে তাবিঈদের কথা উল্লেখ করা হলো, সেই তাবিঈরা পূর্ণাঙ্গ কোনো কিতাব বা গ্রন্থ রচনা করেননি, বরং তারা শুধুমাত্র বিক্ষিপ্তভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন অংশ, পারিবারিক জীবন, তার সামাজিক জীবন, যুদ্ধ জীবন, অর্থনৈতিক জীবন, বিভিন্নভাবে তাফসীর,
এই সকল বিষয়গুলো তারা বিক্ষিপ্তভাবে জমা করেছেন। কিন্তু এর পরবর্তীতে যখন সিরাত রচনার রেওয়াজ শুরু হয়ে গেল, মুহাম্মদ ইবনে ইসহাক রহমতুল্লাহ আলাই তিনি সিরাতে মুহাম্মদ ইবনে ইসহাক রচনা করলেন। এরপর সিরাতে ইবনে হিশাম রচিত হলো, তাবাকাত ইবনে সাআদ রচিত হলো, সিরাতুন নববী ইবনে কাসির রহমতুল্লাহ আলাই রচিত সিরাতে নববী রচিত হলো। এভাবে যুগে যুগে সিরাত গ্রন্থ বিভিন্নভাবে রচিত হতে থাকলো। সর্বশেষে আমাদের মাঝে যেই সিরাতগুলো প্রসিদ্ধ এর মধ্যে রয়েছে আর রহিকুল মাকতুম, নবী আর আহমদ, সিরাতে মুস্তফা ইত্যাদি সিরাত গ্রন্থ আমাদের সমাজে, আমাদের বাংলাদেশে বাংলায় পাওয়া যায়। সিরাতে হিশামও বাংলায় পাওয়া যায়। সিরাতে মুহাম্মদ ইবনে ইসহাক এই কিতাবটিও ইসলামিক ফাউন্ডেশন থেকে পাওয়া যায়। তো এই কিতাবগুলো আমাদের সমাজে আছে, আমাদের হাতের নাগালে। আমাদের উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানা, তাকে যদি আনুগত্য করতে চাই, তার প্রতি যদি ভালোবাসা সৃষ্টি করতে চাই, অবশ্যই সিরাত পাঠ করতে হবে। সিরাত কিভাবে পাঠ করব? সিরাতকে পাঠ করতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত পরিপূর্ণরূপে। খণ্ড বিখণ্ড বিক্ষিপ্তভাবে সিরাত পাঠ করলে সিরাতের মহত্ব এবং এর মর্যাদা উপলব্ধি করতে পারবো না। এজন্য তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে সিরাত গ্রন্থে যে বিস্তারিতভাবে আলোচিত হয়েছে সেই বিষয়গুলো আহরণ করতে হবে, চর্চা করতে হবে, শিক্ষা গ্রহণ করতে হবে। তাহলেই সিরাত সম্পর্কে আমাদের হক আদায় হবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা সহজ হবে। আমাদের মধ্যে অনেকেই আছেন, কেউ আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে শুরু থেকে শেষ পর্যন্ত পরিপূর্ণরূপে পাঠ করতে চান না। তারা কিছু অংশকে বিশ্বাস করলেও অপর কিছু অংশকে বিশ্বাস করতে চান না। পারিবারিক জীবনকে কেউ পছন্দ করলেও তার রাজনৈতিক জীবনকে পছন্দ করেন না। কেউ এমন আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য বিষয়গুলো পছন্দ করলেও তার যুদ্ধ জীবনকে পছন্দ করেন না। তিনি কারো যুদ্ধ করলেন এটিকে পছন্দ করেন না। কেউ এমন আছেন যৌক্তিকতার বিপরীত হওয়ার কারণে, অলৌকিক হওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রকাশিত যে সকল মুজিজা এবং অলৌকিক ঘটনা সংঘটিত হয়েছে সেগুলিকে পছন্দ করেন না। এটি আসলে ঠিক নয়। আমাদের মনে রাখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র মানুষ ছিলেন না, তিনি ছিলেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং রসূল। সুতরাং মানুষের সাথে যদি আমরা গুলিয়ে ফেলি এবং আমাদের নিজেদের মতামত এবং যুক্তিকে প্রাধান্য দেই তাহলে আমরা ভুল করব। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ হওয়ার পাশাপাশি তিনি ছিলেন নবী, তিনি ছিলেন রসূল। তিনি যা বলতেন, যা করতেন, যে পদক্ষেপ গ্রহণ করতেন সব আল্লাহর নির্দেশে ছিল, যার কারণে তার জীবনের প্রত্যেকটি ক্ষেত্রেই আল্লাহর পক্ষ থেকে এবং প্রত্যেকটি ক্ষেত্রের মধ্যেই রয়েছে আমাদের জন্য শিক্ষা। এজন্য কোনো অংশ ত্যাগ করা, কোনো অংশ গ্রহণ করা এটি ঈমানের জন্য যেভাবে ঝুঁকিপূর্ণ, কোরআন এবং হাদিস এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝা, তার প্রতি আনুগত্য করা, তাকে ভালোবাসার ক্ষেত্রে অন্তরায় হয়ে যাবে। এজন্য সিরাতকে মনে করতে হবে এটিও আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত কিছু পন্থা, যেগুলির মাধ্যমে আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারব। আমাদের মধ্যে অনেকেই আছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন ঘটনাকে অতি মানবীয় বিষয় সাব্যস্ত করে সেগুলিকে এড়িয়ে যাবার চেষ্টা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ করেছেন, তখন আমরা অনেকেই মনে করতে পারি তিনি তো ছিলেন নবী, তিনি তো ছিলেন রসূল, তিনি তো ছিলেন অতি মহামানব, তার দ্বারা এই কাজ সংগঠিত হতে পারে, আমার দ্বারা কীভাবে হবে? এটি আসলে শয়তানের ধোঁকা। আমাদের মনে রাখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, যা করতে বলেছেন, এই সব কিছু ছিল মানুষের জন্য অনুসরণীয় বিষয়। অতএব তিনি যা করেছেন এবং করতে বলেছেন সেগুলিকে আমাদের পালন করতে হবে, মানার চেষ্টা করতে হবে, সেই সকল আদর্শ এবং গুণাবলী আমাদের জীবনে সেট করতে হবে, প্রতিফলিত করতে হবে। তাহলেই আমাদের জন্য রয়েছে সফলতা। এজন্য সিরাতকে শুরু থেকে শেষ পর্যন্ত পরিপূর্ণরূপে দৈনিক নিয়মিত পাঠ করার চেষ্টা করা, পাশাপাশি
সিরাতের মধ্যে আমার চলার পথ রয়েছে, আমার দিক নির্দেশনা আছে, আমার জন্য শিক্ষা আছে, এই ধারণা, এই চিন্তা আমাদের অন্তরে বদ্ধমূল করতে হবে। তাহলেই সিরাত পাঠের মাধ্যমে আমরা আলোকিত হতে পারব। তবে কোনো সিরাত গ্রন্থের সব কথাই যে সত্য হবে এবং তার তথ্য সনদ সঠিক হবে এমনটি ভাবার কোনো বিষয় নেই। এজন্য সিরাত যদি আমরা পাঠ করি, গ্রহণযোগ্য সিরাত পাঠ করতে হবে। লেখক গ্রহণযোগ্য কিনা সেটি খেয়াল করতে হবে। সিরাতের জ্ঞানগুলো, তথ্যগুলো সঠিক সূত্র থেকে আহরিত কিনা সে ব্যাপারেও আমাদের খেয়াল রাখতে হবে এবং সিরাতের প্রত্যেকটি বিষয়কে অন্তর দিয়ে উপলব্ধি করতে হবে, বুঝতে হবে। তাহলেই মূলত সিরাতের দ্বারা আমরা উপকৃত হতে পারব। আমাদের মনে রাখতে হবে সিরাত পাঠ অন্যান্য গ্রন্থ পাঠের মতো নয়, এটি একটি নেক আমল। আমি যে সিরাত পাঠ করছি সেটি প্রকৃতপক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মানবতার মুক্তির দূত, আমাদের জন্য মুক্তির দিশা নিয়ে এসেছেন, তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ এর মধ্যে রয়েছে। এই চিন্তা লালন করেই সিরাত পাঠ করতে হবে। তাহলে সিরাত পাঠের মাধ্যমে আমরা যেভাবে নেক অর্জন করতে পারবো, সওয়াব লাভ করতে পারবো, ঠিক তেমনিভাবে আমরা সঠিক দিশা এবং শিক্ষা লাভ করতে পারবো। আমাদের মনে রাখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবন কোরআনময় ছিল। আমরা যদি কোরআন বুঝতে চাই, সিরাত বুঝতে হবে। যদি আমরা কোরআনের প্রত্যেকটি পাতায় পাতায়, পৃষ্ঠায় পৃষ্ঠায়, লাইনে লাইনে আমরা পাঠ করি এবং সেগুলিকে উপলব্ধি করতে চাই, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর মাধ্যমে বাস্তবিক প্রায়োগিক ক্ষেত্র সহকারে আমাদের বুঝতে হবে। এজন্য একজন সাহাবী সাদ ইবনে হিশাম ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন। এসে বললেন, ইয়াউমাল মুমিনিন আম্বিইনি আন খুলুকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, তার চরিত্র সম্পর্কে আমাকে অবহিত করুন। তখন তিনি বললেন, আলাস্তা তাকরাউল কোরআন, তুমি কি কোরআন পাঠ করো না? তখন তিনি বললেন, বালা, হ্যাঁ অবশ্যই আমি কোরআন পাঠ করি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ফাইন্না খুলুকা নাবিয়্যিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানাল কোরআন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র মূলত ছিল কোরআন। তার চরিত্রের অপর নাম কোরআন, কোরআনের অপর নাম তার চরিত্র, তার আদর্শ। অতএব যদি আমরা কোরআন পাঠ করতে চাই, কোরআন বুঝতে চাই, কোরআন অনুযায়ী আমল করতে চাই, তাহলে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, জীবন চরিত্র, তার জীবন আদর্শ, তার সুন্নাহ, তার হাদিস পাঠ করতে হবে। তাহলেই কোরআন অনুধাবন করা যাবে, কোরআনের প্রায়োগিক ক্ষেত্রগুলো আমরা বুঝতে পারবো এবং সঠিক ধ্যান ধারণা এবং জ্ঞান অর্জন করতে পারবো। সিরাত পাঠ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার একটি মাধ্যম। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে, অন্যথায় ঈমান পরিপূর্ণ হবে না। সহিহ বুখারীর 15 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি সুস্পষ্ট করে বর্ণনা করেছেন। অতএব রসুলের সাথে আমার ভালোবাসা কিভাবে বৃদ্ধি পাবে, এই পন্থা পদ্ধতি অবলম্বন করতে হবে। আমরা যদি রসুলের আদর্শ পাঠ করা থেকে বিরত থাকি, তার সিরাত পাঠ করা থেকে বিরত থাকি, দূরে থাকি, তার সুন্নাহ, তার হাদিস পাঠ করা থেকে দূরে থাকি, তাহলে সমাজের পারিপার্শ্বিক এই প্রতিবেশের কারণে অনেক সময় এমন হয়ে যেতে পারে যে আমরা রসুলের প্রতি বিদ্বেষী মনোভাব লালন করতে পারি। আমরা যাদের সাথে মিশবো সে হতে পারে রসুলের বিদ্বেষী, তার সাথে মেশার কারণে আমার অন্তরে রসুল বিদ্বেষ মনোভাব তৈরি হতে পারে। এভাবে সিরাত থেকে দূরে থাকলে এবং বিভিন্ন প্রতিকূল পরিবেশের সাথে মিশলে অনেক সময় ইসলাম থেকে এবং রসুলের প্রতি ভালোবাসা থেকে আমরা দূরে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
আমরা যত রসুলের আদর্শ থেকে দূরে থাকব, তাকে জানা থেকে দূরে থাকব, তার জীবনী পাঠ করা থেকে দূরে থাকব, তত রসুলের মোহাব্বত থেকে আমরা দূরে থাকব, রসুলের প্রতি সম্প্রীতি এবং ভালোবাসা আনুগত্য থেকে দূরে থাকব। পক্ষান্তরে যদি আমরা রসুলের আদর্শ পাঠ করি, তার হাদিস, তার সুন্নাহ, তার সিরাত পাঠ করি, রসুলের প্রতি মোহাব্বত ভালোবাসা তৈরি হবে। এর একটি উদাহরণ সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি প্রাথমিক পর্যায়ে অমুসলিম ছিলেন। সহিহ বুখারী 4372 নম্বর হাদিসে এসেছে। তিনি রসুলের প্রতি খুবই বিদ্বেষী ছিলেন। একবার মুসলিম সেনাবাহিনীর হাতে তিনি আটক হয়ে আসলেন এবং তাকে মসজিদে নববীর খুঁটিতে বাঁধা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হে সুমামা, আমার সম্পর্কে তোমার কি ধারণা? তিনি বললেন যে আপনার সম্পর্কে আমার ধারণা ভালো। আপনি যদি আমাকে হত্যা করতে চান তাহলে আপনি একজন খুনিকে হত্যা করবেন। আপনি যদি আমাকে না হত্যা করে বাঁচিয়ে রাখেন তাহলে একজন কৃতজ্ঞ ব্যক্তিকে আপনি বাঁচিয়ে রাখলেন। আর আপনি যদি কোনো সম্পদ, সহায় সম্পদ, মাল দৌলত চান তাহলে আমার অনেক সম্পদ আছে, আমি দিতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বললেন না, তাকে ছেড়ে রেখে চলে গেলেন। দ্বিতীয় দিন, তৃতীয় দিন এই কথাই বললেন, তুমি কি ধারণা রাখো? সুমামাও সেই উত্তর একই দিল যে আমার এই ধারণা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3 দিন তার সাথে কোনো খারাপ আচরণ করেননি। তার খাবার দাবার, সুস্থতার দিকে খেয়াল করেছেন। কোনো সাহাবী তাকে কোনো খারাপ কথা বলেননি, গায়ে টাচ করেননি, থাপ্পড় দেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 3 দিন পরে ছেড়ে দেওয়ার নির্দেশনা দিলেন। সে মদিনার পাশে একটি বাগান ছিল, সেই বাগানে গিয়ে গোসল করলেন। মসজিদে নববীতে প্রবেশ করে বললেন, হে আল্লাহর রাসূল, আমি কালেমায়ে শাহাদাত পাঠ করছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি ঈমান এনেছি, আপনি আমাকে ঈমানদার হিসেবে কবুল করুন। এভাবে তিনি মুসলমান হয়ে যান। দেখা গেল যেই নবী বিদ্বেষী, নবীর প্রতি বিদ্বেষী মনোভাব রাখত, সে যখন নবীর সান্নিধ্যে এসেছেন তিনি নবী প্রেমিক হয়ে গেলেন, নবীর আশেক হয়ে গেলেন। এজন্য নবীর প্রকৃত আশেক হওয়ার জন্য নবী সম্পর্কে জানতে হবে, তার সিরাত সম্পর্কে জানতে হবে। ইসলাম গ্রহণ করার পর এই সুমামা ইবনে উসাল এই হাদিসের শেষাংশে তিনি একটা মন্তব্য করেছিলেন। তিনি বলেছেন যে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার চেহারা আমার কাছে সবচেয়ে ঘৃণিত চেহারা ছিল, আর এখন পৃথিবীর সবচেয়ে প্রিয় চেহারা আপনার চেহারা। ইসলাম ধর্ম আমার কাছে সবচেয়ে ঘৃণিত এবং বিদ্বেষী ধর্ম ছিল, এখন ইসলাম আমার কাছে সবচেয়ে প্রিয় ধর্ম। আমার কাছে সবচেয়ে ঘৃণিত শহর এবং নগরী ছিল মদিনা, এখন আমার কাছে সবচেয়ে প্রিয় শহর হয়ে গিয়েছে মদিনা। এটি হলো নবী সম্পর্কে জানার ফসল। এজন্য আমরা নবী সম্পর্কে জানব। আর যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য গ্রহণ করেছিলেন, সাহাবী, নবীর প্রতি তারা কতটুকু উৎসর্গিত ছিলেন, এই ঘটনাগুলো আপনারা পড়ে দেখবেন যে সাহাবারা কতটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে বলীয়ান ছিলেন। এজন্য যেহেতু রসুলের প্রতি মহাব্বত ঈমানের অংশ, আর এই মহাব্বত যখন তৈরি হবে আনুগত্য করা সহজ হবে। কারণ ভালোবাসার মূল উদ্দেশ্য হচ্ছে আনুগত্য করা। আমরা যদি পরিপূর্ণরূপে আনুগত্য করতে চাই, অবশ্যই রসুলকে ভালোবাসতে হবে, তাহলেই আমাদের দ্বারা তার আনুগত্য সম্ভব হবে। এভাবে মূলত সিরাত পাঠের অনেক গুরুত্ব এবং উপকারিতা আছে। এটি হলো সংক্ষিপ্ত বিবরণ। আমরা চেষ্টা করব, আমরা নিজেরা সিরাত পাঠ করব, আমাদের বাচ্চাদেরকে গল্প আকারে গল্প করে তাদের সামনে সিরাতের বিষয়গুলো শোনাবো। তাহলে তারাও রসুলের প্রতি ভালোবাসা তাদের সৃষ্টি হবে এবং রসুলকে তারা রসুল হিসেবে, নবী হিসেবে ভালোবাসবে এবং অনুসরণ আনুগত্য করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন।